Today, I'm delighted to welcome Israeli Prime Minister Benjamin Netanyahu. যে সম্পর্ক একসময় ছিল আত্মার বন্ধন তা এখন ভেঙে যাচ্ছে চোখের সামনেই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কূটনৈতিক চ্যাপ্টার থেকে এবার বাদ পড়লেন নেতানিয়াহু। ইসরায়েলের ভেতর থেকেই ফাঁস হচ্ছে এই সম্পর্কচ্যুতির বিস্ফোরক তথ্য। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। শনিবার ইসরায়েলের একটি গণমাধ্যম এই তথ্য জানায়। ট্রাম্পের ঘনিষ্ঠরা মনে করেন নেতানিয়াহু তাকে নিজের স্বার্থে ব্যবহার করতে চেয়েছেন। এই সন্দেহ থেকেই ট্রাম্প সম্পর্ক ছিন্ন করেছেন। এখনও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এ বিষয়ে কিছু জানায়নি। তবে ইসরায়েল হায়ম পত্রিকার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এই ডানপন্থী পত্রিকাটি নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রতিবেদনে বলা হয় ট্রাম্প ও নেতানিয়াহুর সম্পর্ক খারাপ হয়েছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দুজনের মধ্যে হতাশা ও দূরত্ব বেড়েছে। ট্রাম্প এখন নেতানিয়াহুর সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্য নীতি ঠিক করতে চান। এটি দুই নেতার ভিন্ন মতের প্রমাণ। গত এপ্রিল মাসে মন্ত্রী রন ডারমার ওয়াশিংটনে রিপাবলিকানদের সঙ্গে বৈঠক করেন। সেখানে ডারমার নাকি ট্রাম্পকে কি করা উচিত নয় সে বিষয়ে পরামর্শ দেন। এতে ট্রাম্প ক্ষুব্ধ হন। এরপর থেকেই ট্রাম্পের সহযোগীরা নেতানিয়াহুর বিরুদ্ধে তাকে নেতিবাচক ধারণা দেন। এর আগেই ইসরায়েল হায়ম পত্রিকা জানায় ট্রাম্প নেতানিয়াহুর উপর হতাশ। তিনি ভবিষ্যতে নেতানিয়াহুকে ছাড়াই বড় পদক্ষেপ নিতে চান। ট্রাম্পের লক্ষ্য এখন যুক্তরাষ্ট্রের স্বার্থ, বিশেষ করে সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক গড়া। প্রতিবেদনে আরও বলা হয় ইসরায়েল সৌদি সম্পর্ক স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্র বড় ধরনের পদক্ষেপ নিতে পারে। সবশেষে বলা হয় ট্রাম্প মনে করেন নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে সিদ্ধান্ত নিতে দেরি করছেন, তাই তিনি ইসরায়েলের অপেক্ষা না করেই এগিয়ে যাচ্ছেন নিজেই। সব মিলিয়ে এটি স্পষ্ট যে ট্রাম্প এখন নতুন পথে হাঁটতে চান। নেতানিয়াহুর প্রতি হতাশা তাকে ঠেলে দিচ্ছে নতুন মধ্যপ্রাচ্য নীতির দিকে। এই টানাপোড়েন শুধু দুজন নেতার নয়, আঞ্চলিক রাজনীতিতেও এর ঢেউ উঠবে। প্রশ্ন একটাই, এই দূরত্বের পরিণতি কি হবে? তৌহিদুর রহমান, রূপালী বাংলাদেশ।